হলদিয়ার দুর্গাচককে বলা হয় একরকম ফুসফুস হলদিয়ার। তার কারণ এই যে জলাশয়, এই জলাশয় শিল্প নগরীকে বাঁচিয়ে রাখে। তো সেই জলাশয়ের কি অবস্থা হয়েছিল আমরা দেখিয়েছিলাম আপনাদের। কচুরিপানায় পুরো ঢেকে গিয়েছিল, আগাছা ভর্তি চারপাশে, প্লাস তার সঙ্গে এদিক ওদিক আবর্জনা, দুর্গন্ধ বেরোচ্ছে। আমরা দেখিয়েছিলাম সেই খবর, এবং সেই খবর দেখার পর এবার তৎপরতা। হয়তো কোমা থেকে চলে আসবে দুর্গাপুর বা দুর্গাচক, কোমা থেকে চলে আসবে হলদিয়া, যে অকেজো হয়ে যাচ্ছিল সেই ফুসফুস বোধহয় এবার বুক ভরে শ্বাস নিতে পারবে, হলদিয়াকে আবার সবুজ করে তুলতে পারবে, দূষণমুক্ত করে তুলতে পারবে। সুজিত রয়েছেন আমার সঙ্গে। সুজিত, প্রশাসন কিভাবে কাজ করছে? একেবারে জোর কদমে কাজ করছেন, এবং যে ছবি দেখাচ্ছি তাতে পরিষ্কার হয়ে যাবে যে একেবারে আমাদের খবরের জের। মানুষ বলছেন, স্থানীয় মানুষ বলছেন, অনেক দরবার করেছেন প্রশাসনের কাছে, পুরো প্রশাসনের কাছে, স্থানীয় প্রশাসনের কাছে, কিন্তু কাজ হয়নি। শেষমেশ কাজ যে হচ্ছে, এবং তার জন্য কৃতিত্ব দিচ্ছে কিন্তু নিউজ 18 বাংলাকে। আমরা মঙ্গলবার দেখিয়েছি, মাঝে বুধ, বৃহস্পতি, শুক্র, এরই মধ্যে দেখা গেল টনক নড়েছে প্রশাসনের। তারা কিন্তু এই দিঘি যেটা ভর্তি ছিল কচুরিপানায়, এবং সেই কচুরিপানা পরিষ্কার করা হচ্ছে, এবং লোকজন লেগেছেন, এবং পরিষ্কার করতে একটু বেগ পেতে হবে, কারণ দীর্ঘদিন সংস্কার বা পরিষ্কার না হওয়ার ফলে কি অবস্থা সেই ছবি আমরা দেখিয়েছিলাম। এবং দেখানোর পর দেখা গেল শেষমেশ আসরে নামলো, অর্থাৎ কিনা দিঘি পরিষ্কারের কাজ শুরু করেছে প্রশাসন, এবং যা নিয়ে রীতিমতো খুশি এলাকার বাসিন্দারা। তারা কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছেন নিউজ 18 বাংলাকে। তারা খুশি, তারা বলছেন এমনটাই চাই আমরা, যখন কিনা মানুষ আবেদন করবেন প্রশাসন যেন সেটা কাজ করে দেখান। এবং দুর্গাচক তুমি ঠিকই বলেছিলে, একবারে ফুসফুস, অর্থাৎ কিনা কলকাতার বিবাদী বাগ বলা হয়, হলদিয়ার বিবাদী বাগ দুর্গাচক, সেরকম গুরুত্বপূর্ণ জায়গায় এ ধরনের একেবারে দিঘি ভরে থাকবে, একবারে বলা যায় যে কচুরিপানায় ঢাকা থাকবে, এবং দিনের পর দিন নয়, মাসের পর মাস, বছর ছাড়িয়ে গেছে, দূষণ ছড়াচ্ছিল, মানুষজন অভিযোগ জানাচ্ছিল। শেষমেশ কাজ হয়, খুশি। এবং আবারও বলি, ধন্যবাদ জানাচ্ছেন নিউজ 18 বাংলাকে। আমরাই দেখিয়েছিলাম অতনু, এবং আবারও আজকে আমরা দেখাচ্ছি প্রশাসন যখন ভালো কাজ করছে, অর্থাৎ কিনা কাজ না করলেও খবর, কাজ করলেও আমরা খবর দেখাই। অবশ্যই অবশ্যই কাজ করলেও আমরা সে খবর দেখাবো, তবে কাজ না করলে এক ফোঁটা রেয়াত নয়, খবর আমরা দেখিয়ে যাবো যতক্ষণ না পর্যন্ত কাজ হয়। রাস্তার সামনে যে দিঘিটাতে পানা পড়ে পড়ে যে পানা পুকুর হয়ে গেছিল, এটা নিয়ে আমরা দীর্ঘ 6-7 মাস যাবৎ খুবই অসুবিধার মধ্যে ছিলাম। তো নিউজ 18 চ্যানেল, বাংলা চ্যানেলকে জানানোর পরে ওরা খুব তাড়াতাড়ি স্টেপ নেয়, যার ফলে পানা সরানোর কাজ শুরু হয়ে গেছে। আশা করছি খুব তাড়াতাড়ি পুকুরটা পরিষ্কার হয়ে যাবে। চ্যানেল 18 দেখার পরে আপনি আনন্দিত, আপ্লুত যে পৌর প্রশাসক কথা রেখেছেন এবং সেটাকে যথাসাধ্যভাবে পরিষ্কার করার চেষ্টা করছেন।